আমরা সবাই বুঝতে পারছি একটা বড় কিছু গন্ডগোল হয়েছে, হয়তো ও আর কখনো ফিরবেই না। তবু মানুষ তো আশা নিয়ে বাঁচে, আমাদের সেই আশাটা নিয়ে বাঁচতে দে। কেন পিসিমণি, কেন বলো তো তুমি এই কথাগুলো বলছো? সকাল থেকে আমার পেছনে পড়ে আছো কেন? আমি তো বলছি অনুরাগ ফিরে আসবে, আসবে ও। কেন বলছো আমাকে সাবধান পড়তে হবে, সে আকাশে দূর পড়তে পারবো না? ওসব আমি কিচ্ছু করব না, কারণ আমি বিশ্বাসই করি না অনুরাগের কিছু হয়েছে। ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। हेलो, हाँ मैं थाने से बात कर रहा हूँ। अनुरागेर को खोज पेয়েছেন আপনারা? नहीं, उनका तो कोई खबर नहीं, लेकिन एक कैमरा का कवर मिला है जिस पे अनुराग बैनर्जी का नाम लिखा है। हाँ, कहीं गिर गया होगा या उनका बॉडी कहीं बह गया होगा। ठीक है, थैंक यू। কি বললো? হ্যাঁ, কি বললো? কি বললো? কি হয়েছে? ওর ক্যামেরার কভারটা পাওয়া গেছে। ক্যামেরাটা পাওয়া যায়নি। আর আর কি বললো? পুলিশ অনুমান করছে ক্যামেরাটা বোধহয় নদীতে। আর ও কি বলেছে বলো? অনুরাগ চলে গেল মা, আমি বিশ্বাস করতে পারছি না। ও যেতে পারে না বলো, ওকে ঘরে চলে গেল। চন্দনবাবু, কালকে না এই ছেলেরা থানায় গিয়ে অফিসারদের সঙ্গে যোগাযোগ করে কিছু ইনফরমেশন পেয়েছে। আপনি বোধহয় সেগুলো জানেন না। না, আমি তো জানি না। নতুন কি জানা গেল? অনুরাগের বডিটা পাওয়া গেছে না? চুপ করো, চুপ করো, চুপ করো অদ্রিজা, তুমি চুপ করো। তুমি কথা বলো না, এর মধ্যে কথা বলতে বলো না তুমি। দিদি, ওর উপর দিয়েও তো কম যাচ্ছে না। মেয়েটা কি অবস্থায় আছে আপনাকে আমি বোঝাতে পারবো না। এত মেন্টালি আপসেট আছে, ঠিক মতো খাচ্ছে না, দাচ্ছে না, ঘুম হচ্ছে না। ওর উপর দিয়েও কি যাচ্ছে দিদি? আমরা আসলে এতটাই ভাঙাচোরা অবস্থার মধ্যে আছি না, যে এখন আপনাদের বড় মেয়ের মনের অবস্থাটা কিরকম সেইটা জানবার আগ্রহ আমাদের সত্যি নেই। কিছু মনে করবেন না।
মেঘলা, আমি তোদের অনেক ক্ষতি করেছি রে, সত্যি অনেক ক্ষতি করেছি আমি তোদের। তোর এই অপদার্থ দিদিটা তোদের অনেক ক্ষতি করেছে, তোদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, কিন্তু না, এটা কোনোদিনও চাইনি জানিস। অনুরাগে আমি এই পরিণতি কোনোদিনও যাইনি দিদি ভাই। আমি 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 তো বিশ্বাসই করি না অনুরাগের কিছু হয়েছে। অনুরাগ বেঁচে আছে, আমি জানি অনুরাগ বেঁচে আছে, ঠিক আসবে আমার কাছে একদিন, ফিরে দেখিস অনুরাগ ঠিক ফিরে আসবে। চন্দ্রবাবু, আপনার মেয়েকে একটু চুপ করতে বলুন না। ওরে এইসব কান্নাকাটি আমাদের কাছে এখন জাস্ট ন্যাকামি ছাড়া আর কিছু মনে হচ্ছে না, বিশ্বাস করুন। ওর ইচ্ছের জন্য যদি সবকিছু হতো তাহলে আমার ছেলেটার আজকে এই পরিণতি হতো নাকি? হ্যাঁ, এই পরিণতি হতো? মেঘলা মা, তুমি তোমার বিশ্বাসটা তোমার কাছে অন্তরে রেখে দাও, সকলের সামনে প্রকাশ করার দরকার নেই। তোমার বিশ্বাস, তুমি তোমার বিশ্বাসে স্থির থাকো, শক্ত থাকো। যুক্তি যেখানে জায়গা পায় না সেখানে তো বিশ্বাসই একমাত্র পথ। দাদা, কালকে আমরা থানায় গেছিলাম, মানে অনেকক্ষণ ছিলাম, তো ওরা একটা ওই অ্যাক্সিডেন্টের কথা বললো, মানে যেটা ওখানে থেকেই আমরা জানতে পেরেছিলাম। তো ওই সে নাকি সারভাইভ করতে পারেনি, অ্যাক্সিডেন্টের পর তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই সে মারা যায়। সেখান থেকে ওরা অনুমান করছে বোধহয় ওটা অনুরাগ বা তাতান। না, কিন্তু বডিটার কি হলো? পরিবারের কাউকে তো শনাক্ত করতে হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু ওটা ওই থানার আন্ডারে পড়ে না, তাই ওরা সঠিকভাবে কিছু বলতেই পারছে না। মানে কি থেকে কি হলো সেটা পরে আজ বা কালকের মধ্যে জানাবে বললো। যে ছেলেগুলো ওকে শিলিগুড়ি হসপিটালে শিফট করেছিল তাদেরকেও ট্রেস করা যাচ্ছে না, তাহলে তো বুঝতে পারতাম আমার ছেলেটা না। আসলে অনেক প্রত্যক্ষদর্শী ছিল, তাদের সঙ্গেই কথাটা বলে জানা গেছে যে ওই পাহাড় থেকে গড়িয়ে পড়া বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তবু একটা ফ্যামিলি নাকি সেটা দেখতে পেয়ে বডিটাকে হাসপাতালে নিয়ে যায় এবং যারা দেখেছে তারা বলছে যে ওই যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে বাঁচার সম্ভাবনাই ছিল না। এইভাবে আমরা ওই দুয়ে দুয়ে মেলানোর চেষ্টা করছি। আমরা জানতাম যে অনুরাগ ছবি তুলতে ভালোবাসতো, তাই ছবি তুলতে তুলতে পাহাড়ের ধারে একটা বিপজ্জনক জায়গায় চলে গিয়েছিল। বৃষ্টিতে ভেজা মাটিতে পা পিছলে একেবারে নদীর ধারে গিয়ে বাবা, আমি একটা কথা বলতে চাই। তাতান কিন্তু শুধু আমাদের ছিল না বাবা, ও ছিল পাবলিকের। এই যে ওর এত বন্ধু বান্ধবরা এসছেন, তোমাদের এত কলিগরা এসছেন, সবাই তো তাতানকে ভালোবাসে বলেই এসেছে। আর আমরা সবাই চাই তাতানের মৃত্যুটা কিভাবে হলো সেই সত্যিটা যাতে জানা যায়।
মশাই, আপনার এই বড় মেয়ে একেবারে গুণবতী কন্যে, তো সেও তো সেখানেই ছিল। সে আবার আমাদের ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয়নি তো পাহাড় থেকে? নদী